হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো, আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি যে আছে তরু দত্তের লেখা, এই ক্যাসুয়ারিনা ট্রির উপরে আমি সাজেশন রেডি করেছি তোমাদের জন্য। কারণ তোমাদের এইচএস থার্ড সেমিস্টার তোমাদের একেবারে কাছিয়ে গেছে। সেই থার্ড সেমিস্টারের জন্য তোমরা তো পড়েইছো, কিন্তু প্রচুর প্রশ্ন আসে তোমাদের। সেই প্রশ্নগুলোর কোনটা করবে, কোনটা মোস্ট ইম্পর্ট্যান্ট আছে সেটা তোমাদের বুঝতে অসুবিধা হয়ে যাচ্ছে। আর তাই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মাত্র 10টা সব কিছু মিলিয়ে আমি 10টা কোশ্চেন রেডি করেছি, তোমাদের এই সাজেশন রেডি করেছি। দেখো, তোমরা অবশ্যই আশা করছি পাবে, কারণ প্রচুর পরিশ্রম করে তৈরি করা এই সাজেশনটা, যেটা আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি তরু দত্তের লেখা আছে। তোমরা পড়েছো এই পোয়েমটা, আর সাজেশনটা চলো রেডি করি। দেখো, 1 নম্বরে অ্যাট নাইট দ্য গার্ডেন ইজ ফুল অফ, এখানটাতে অ্যান্সার আছে সুইট পারফিউম, সুইট মিউজিক। তো সুইট মিউজিক অ্যান্সারটা ঠিক হবে। সুইট ভয়েস অফ মেন অ্যান্ড উইমেন, এটা হবে না। সুইট সাউন্ড অফ দি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এটাও হবে না। তাহলে অ্যাট নাইট দ্য গার্ডেন ইজ ফুল অফ সুইট মিউজিক, এইটা হবে অ্যান্সার বি। দাগ নম্বর 2-এ দেখো, সানরাইজ, সূর্য যে উদয় হচ্ছে মানে উঠছে, ইজ সিন বাই দি, অ্যান্সার হচ্ছে বেবুন। ফ্লাওয়ার্স, বার্ডস, বিস হবে না। এরপরে দেখো, প্রথমে একটা ড্যাশ দেওয়া আছে, ড্যাশের পরে লেখা আছে সিজন ইজ রেফার্ড টু ইন দিস পোয়েম। এই কবিতায়, এই যে আমার ক্যাসুয়ারিনা ট্রি আছে, এই কবিতায় কোন সিজনের কথা বলা আছে? এখানে রেইনি সিজন, উইন্টার সিজন, সামার সিজন না অটাম সিজন? তাহলে অ্যান্সার হচ্ছে উইন্টার। এখানটাতে উইন্টার, WINTER, এই হচ্ছে তোমার অ্যান্সার। চলো এরপরে দাগ নম্বর দেখা যাক। নম্বর 4-4-এ দি কোকিলাস হেল, হেল মানে কি? কল। হেল মানে কল। হেল দি মর্নিং, ইভিনিং, ডন নাকি ডে? ডন, DA ডন মানে হচ্ছে ভোরবেলা, আর ডে মানে হচ্ছে দিন। দেখো, তোমাদের এখানে লেখা আছে যে অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার কোকিলাস হেল দি ডে, তাহলে অ্যান্সার হবে কি? ডে। অ্যান্সার হবে ডে। দি কোকিলাস হেল দি ডে, এই হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো, দাগ নম্বর 5, দি ড্যাশ ফ্লাওয়ার্স অফ দ্য ক্রিপার আর হাং ফ্রম দ্য বাউস। বাউস মানে কি? শাখা প্রশাখা, ডালপালা। দেখো, এখানটাতে লেখা আছে ইন ক্রিমসন ক্লাস্টার্স অল দি বাউস অ্যামাং, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে তাহলে ক্রিমসন। CRIMSON, ডিপ রেড কালারকে ক্রিমসন বলে। তাহলে অ্যান্সার হচ্ছে দি ক্রিমসন ফ্লাওয়ার্স অফ দ্য ক্রিপার আর হাং ফ্রম দি বাউস। এরপরে আসছি 6 নম্বর। এখানটাতে দেখো, তোমাদের MCQ, তারপরে ফিল ইন দি ব্ল্যাঙ্কস, আবার অ্যাসারশন অ্যান্ড রিজন মানে হচ্ছে বিবৃতি, কোনো কিছু বক্তব্য যেটা আছে সেটা লিখে দিবে তোমাদের, আর রিজন তার কারণ। বর্ণনা যেটা আছে, অ্যাসারশন যেটা আছে বর্ণনা বা বিবৃতি, এই যেটা আছে এই লাইনটা দেখো, দি পোয়েট ওপেনস হার কেসমেন্ট। কেসমেন্ট কাকে বলে? বড় বড় জানালাকে কেসমেন্ট বলা হয়। অর্থাৎ আমাদের বাড়িতে যে ছোট জানালাগুলো তাদেরকে উইন্ডো বলে, কিন্তু জমিদার বাড়িতে বা রাজবাড়িতে এগুলো তোমরা অনেক বড় বড় দরজার মতো জানালাগুলো দেখতে পাবে, তাকে কেসমেন্ট বলে। সেই কেসমেন্ট অ্যান্ড বিকামস ডিলাইটেড, এবং আনন্দিত হয়। রিজন মানে হচ্ছে কারণ, তো এটা ঠিক কথা। কারণের ঘরে দেওয়া আছে সি সিজ দ্য বিউটি অফ দ্য নেচার, সে প্রকৃতির সুন্দর দৃশ্য আনন্দ নিচ্ছে। সেন্টারিং দি ক্যাসুয়ারিনা ট্রি, যা ক্যাসুয়ারিনা ট্রিকে নিয়ে কি যে 4টা অপশন দিবে সেখানটায় দেখবে যে দুটোই কারেক্ট আছে, যে কথাটা বলা আছে সেটাই অ্যান্সার হবে। আমি আর অ্যান্সার এখানটাতে 4টা বড় বড় লিখিনি, তোমরা দেখবে যে যেটাতে লেখা থাকবে যে অ্যাসারশন আর রিজন দুটোই কারেক্ট আছে, সেটাই হচ্ছে অ্যান্সার কারেক্ট। 7 নম্বরে দেখো, তোমাদের কেস বেসড আওয়ার কোশ্চেন পড়বে। একটা সেন্টেন্স লিখে দিবে, বাই রাইটিং অ্যাবাউট দি ক্যাসুয়ারিনা ট্রি দ্য পোয়েট হোপস টু অ্যাচিভ মানে কি? অর্জন করা, সামথিং ইন হার লাইফ। এই লাইনটা তোমাদের লিখে দিল। এই লাইনটার উপরে কোশ্চেন করছে, হোয়াট ডাজ দ্য পোয়েট হোপ
টু অ্যাচিভ ইন দিস সিচুয়েশন। এই পরিস্থিতিতে কবি কি আশা করছে, কি অর্জন করা? এক নম্বর হচ্ছে সি হোপস দ্যাট সি উইল বি ফেমাস। অ্যান্সার হবে না এটা, যে সে ফেমাস হতে চায় সেটা না। সি হোপস টু পাবলিশ দিস পোয়েম, এটাও না, একবারে ফালতু কথা এটা। সি হোপস দ্যাট সি উইল উইন দি কম্পিটিশন, এটাও একেবারে অন্য ধরনের একটা কথা, এ কথা কবিতাতে বলাই না। সি হোপস টু প্রিজার্ভ ইটস মেমোরি, সে আশা করে যে তার স্মৃতিকে সংরক্ষণ করে রাখতে, অর্থাৎ জীবিত করে রাখতে এই তার আশা ছিল। তাহলে অ্যান্সারটা হচ্ছে ডি, সি হোপস টু প্রিজার্ভ ইটস মেমোরি। দেখো এই কেস বেসডও তোমাদেরকে দিয়ে দিতে পারে, তোমাদের কেস বেসড, তারপরে এমসিকিউ, তোমাদের স্টেটমেন্ট অ্যান্ড রিজন যে আছে সেগুলো সব প্রকারেরই আমি এতে করেছি, তোমাদের এই সাজেশনে রেডি করে দিয়েছি। আর তোমরা অবশ্যই একটা সামান্য কাজ তোমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে যে তোমরা অবশ্যই বেশি বেশি করে আমার এই চ্যানেলটা, এই ভিডিওটা তোমরা শেয়ার করো, যাতে অনেকে জানতে পারে এই সাজেশনটার ব্যাপারে। আর এরপরে চলো দাগ নম্বর 7-এর পরে আসি। ট্রু ফলস, এটাও তোমাদেরকে দিতে পারে। ট্রু ফলস স্টেটমেন্ট তোমাদেরকে 4টা দিয়ে দিল। এই 4টা স্টেটমেন্টের মধ্যে তোমাদেরকে এমনও বলতে পারে যে শুধুমাত্র ফলসটাকে আইডেন্টিফাই করো, এরকমও বলতে পারে শুধু ট্রু যে আছে সেটা আইডেন্টিফাই করো। তাহলে তোমরা করবে কি, যে লাইনগুলো শুধু ট্রু আছে সেটাই আইডেন্টিফাই করবে, সেটাই শুধু বলবে। যদি ফলস বলে তাহলে শুধু ফলস বলবে, যদি ট্রু অ্যান্ড ফলস উভয়ই বলে তাহলে তোমরা দুটোই করবে। আর তোমাদের 4টা অ্যান্সার ABCD করে দেওয়া থাকবে। তারপর স্টেটমেন্ট 1, দ্য ট্রি ইজ পার্সনিফাইড। পার্সনিফাইড মানে কি, মানব মূর্তিতে প্রতিস্থাপিত করা, অর্থাৎ মানুষের মতো আচরণ করে, উইথ হিউম্যান কোয়ালিটি, যাতে মানুষের গুণাগুণ আছে। তাহলে এটা ঠিক, মানুষের মতো পার্সনিফিকেশন করেছে, অর্থাৎ পার্সনিফাই করেছে। স্টেটমেন্ট 2 হচ্ছে দি স্পিকার ফিয়ার্স, স্পিকার বক্তা যে আছে সে ভয় পাচ্ছে দ্য লস অফ দ্য ট্রি, যে এই গাছটার হারিয়ে যাওয়া, অর্থাৎ নষ্ট হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া সম্পর্কে, এটাও টি হবে। স্টেটমেন্ট 3 হচ্ছে দ্য পোয়েম রিফ্লেক্টস অন মেমোরিজ টাইড টু দি ট্রি, যে তার যে মেমোরি আছে, যেটা স্মৃতি আছে, সেটা সেই গাছটার উপরেই রিফ্লেক্ট করছে, অর্থাৎ গাছের বিষয়ে তার মনে পড়ছে, এটাও টি হবে। স্টেটমেন্ট 4, দ্য ট্রিজ ব্রাঞ্চেস, ব্রাঞ্চেস মানে কি, ডালপালা, শাখা প্রশাখাগুলো, আর পোর্ট্রেট চিত্রায়িত করা হয়েছে অ্যাজ ফ্রেজাইল, নমনীয় চিন্তাধারা করা হয়েছে যে তার ডালগুলো বেশ ফ্রেজাইল আছে, এটা ফলস হবে, এটা ফলস হবে। কখনো কখনো শুধু তোমাদের ফলস বললাম, যে শুধু ফলস আইডেন্টিফাই করতে বলতে পারে, শুধু ট্রু বলতে পারে, আবার বোথই বলতে পারে, ট্রু অ্যান্ড ফলস উভয় লিখতে পারে, তাহলে তোমরা করলে। আর তোমাদের একটা কি ABCD 4টা অপশন দেওয়াই থাকবে, তো সেখান থেকে তোমরা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট চুজ করে নেবে যে কোনটা হবে। সেই সেন্টেন্স হয়তো উল্টাপাল্টা করে দিল, তোমরা ভালো করে মানেটা বুঝে তারপরে সেটা করতে। 9 নম্বরে দেখো তোমাদের ডায়াগ্রাম বেসড এর উপরে কোশ্চেন করেছি আমি। যদি ডায়াগ্রাম বেসড এর উপরে দেয়, একটা ডায়াগ্রাম করে দিল, দেখো স্ট্যান্ডস লাইক এ জায়ান্ট, জায়ান্ট মানে কি, দৈত্য, দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। স্প্রেড শেড টু অল, সবাইকে শেড দিচ্ছে, ছায়া। এ সাইলেন্ট উইটনেস অফ মেনি অকেশনস অফ জয় অ্যান্ড সরো, আনন্দ এবং দুঃখের অনেক অনুষ্ঠানেরই এই নিশ্চুপ নিস্তব্ধ এই সাক্ষী আছে। গিভস শেল্টার টু বার্ডস অ্যান্ড বিজ, আশ্রয় দিচ্ছে পাখিদের আর মৌমাছিকে। তো এই যে ডায়াগ্রাম বেসড আছে, যে তো কার সম্পর্কে বলছে, মাঝখানে দেখছো কোশ্চেন মার্ক আছে, এই কোশ্চেন মার্কের জন্য এই অ্যান্সার তোমাদের ABCD 4টা রেডি করে দিয়েছে। কে স্ট্যান্ডস লাইক এ জায়ান্ট, কে স্প্রেডস শেড টু অল, তারপরে এ সাইলেন্ট উইটনেস, কে আছে, দি অ্যানিমাল, পশুটি, পশুর কথা তো বলা নয় না। দ্য পেজেন্ট, পেজেন্ট মানে কি, ফার্মার, কৃষককে বলে, সেটাও নয়। দ্য মুন, সেও নয়। ডি হচ্ছে দি ক্যাসুয়ারিনা ট্রি, তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে ডি, অ্যান্সারটা হচ্ছে ডি, কারণ দি ক্যাসুয়ারিনা ট্রির কথাই বলা আছে, ক্যাসুয়ারিনা। তো এখানটায় তোমাদের লিখতে হবে না, ওখানটাতে তোমাদেরকে টিক মার্ক মারতে হবে ডিতে। এই ডায়াগ্রাম বেসড এর উপরে তোমাদেরকে দিতে পারে কোশ্চেন।
তাহলে তোমরা ভালো করে পড়ে তোমরা দেখবে যে কার প্রশ্নের উত্তরটা আমাদেরকে বের করতে বলছে। যে প্রশ্নের উত্তরটা বের করতে বলছে সেখানে একটা কোশ্চেন মার্ক তোমাদেরকে দিয়ে দিবে, আর অ্যান্সার 4টা অপশন দিয়ে দিবে। সেই 4টার মধ্যে তোমরা দেখবে যে কার সম্পর্কে বলা আছে, সেটাই হবে উত্তর। দাগ নম্বর 10-এ দেখো, কারেকশন অফ ইরর। ইরর মানে হচ্ছে ভুল। বাক্য যে সেন্টেন্সটা দেওয়া থাকবে তোমাদের, সেই সেন্টেন্সে মিস্টেক আছে, কিছু ভুল করা আছে, কিছু এরর আছে, সেই ভুলটা তোমাদেরকে সংশোধন করতে হবে। দেখো, ডিয়ার ইজ দি ক্যাসুয়ারিনা অফ মাই সোল। তো এই লাইনটাতে এটা কারেকশন করতে গেলে বা এররগুলো ঠিক করতে গেলে তোমাদেরকে কি করতে হবে, ভালো করে পড়তে হবে লাইন বাই লাইন রিডিংটা। পোয়েমটা ভালো করে তোমরা যখন কয়েকবার সুন্দর করে পড়ে নেবে তার মানে করে, আর কি ইংরেজি যে লাইনগুলো দেওয়া আছে সেটা বাংলা মানে থেকে তোমাদের ওয়ার্ড মিনিং আর লাইন বাই লাইন তোমাদেরকে একবারে সুন্দর করে পড়ে নিতে হবে। তবে দেখবে যে পোয়েমের অ্যান্সার করতে মজা আসবে এবং পারবে তোমরা সেটা করতে। দেখবে এখানটাতে সেন্টেন্সে যে অফ নাই ক্যাসুয়ারিনা, ডিয়ার ইজ দি ক্যাসুয়ারিনা অফ মাই সোল না, টু মাই সোল লেখা আছে। তোমরা নিজেরা পড়তে গিয়েই তোমরা বুঝতে পেরে যাবে। অন, ফ্রম, বিসাইড এগুলো না। অন তো কোনো কিছুর ওপরে, তারিখ ইত্যাদির আগে, ফ্রম মানে হইতে বা থেকে, বিসাইড মানে হচ্ছে পাশে, না অফের জায়গাতে কি হবে, টু হবে। ক্যাসুয়ারিনা, ডিয়ার ইজ দি ক্যাসুয়ারিনা টু মাই সোল। দেখো তোমাদের জন্য এই 10টা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার্স আমি রেডি করে দিলাম, আর তোমাদেরকে বুঝিয়েও দিলাম ভালো করে। দেখো যে এত খেটে রেডি করেছি, কারণ তোমরা দেখছো যে বইগুলোতে প্রচুর প্রশ্ন আছে, প্রচুর। সেই সমস্ত কিছু এইসব করতে গেলে তোমাদেরকে কয়েকশো করতে হচ্ছে, কিন্তু সেখান থেকে নামিয়ে আমি মাত্র 10টায় এনে তোমাদেরকে সাজেশন রেডি করে দিয়ে তোমরা যাতে পরীক্ষায় ভালো ফল করো, তার জন্য এই প্রচেষ্টা আমার। আর আমার শুধু একটাই অনুরোধ তোমাদের কাছে, যে তোমরা অনেক বেশি করে এই শেয়ার করে দাও। শুধু এটা একটা সামান্য কাজ, শেয়ার করতে তোমাদের কোনো অসুবিধা নাই, ফলে শেয়ার যথেষ্ট প্রচুর পরিমাণে করে দাও যাতে আমার এই চ্যানেলটা আরও বেশি গ্রো করে, এটাই তোমাদের কাছে আমার বলার। আর নতুন যারা আসো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমার এই চ্যানেলটাকে, আর লাইক শেয়ার করতে কখনো ভুলবে না। আর আমার এই কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরাই পারো, তোমাদের হেল্প, তোমরা পাশে থাকতে গেলে আমার আরও উৎসাহ বাড়বে এই কাজে। ফলে তোমরা পাশে থেকো, তোমরা আরো বেশি করে শেয়ার করে দাও আমার এটাকে, তাহলে আমি আরো এগিয়ে যেতে পারবো।